গতকালের পর আজ আরও বাড়তে চলেছে গরম। সমগ্র বাংলা জুড়েই বাড়বে গ্রীষ্মের দাপট। আগামী 5 দিনে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও নেই। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। তবে প্রবল গরমে পূর্বে পশ্চিমের জেলাগুলি। আজ এই সমস্ত এলাকাগুলিতে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। বেলার দিকে বইতে পারে লু। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানা গিয়েছে, পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আজ উষ্ণতম দিনের সতর্কতা জারি থাকবে প্রায় সর্বত্রই। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, পশ্চিমা অঞ্চলের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে এখনই তাপমাত্রা পৌঁছে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ফলে দুপুরের দিকে তাপপ্রবাহের পরিস্থিতিও দেখা দিতে পারে। আগামী 3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস। চলতি সপ্তাহের শেষের দিকেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। সেই মতোই আজ কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। চলতি সপ্তাহ তো বটেই, আপাতত পরের গোটা সপ্তাহেও তাপমাত্রার তেমন কোনো হেরফেরের সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণবঙ্গ যখন প্রবল গরমে নাজেহাল হবে, তখন উত্তরবঙ্গের জন্য স্বস্তির খবর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকলেও পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলেই জানা যাচ্ছে। আজ এবং আগামীকাল হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উঁচু পার্বত্য এলাকাগুলিতে। উত্তরের পার্বত্যময় 3 জেলাতে আজ এবং আগামীকাল মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। উত্তরবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো হাওয়াও। আজ শিলিগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসে। চলতি সপ্তাহেই তাপমাত্রার আর ব্যাপক বদলের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় আজ তপ্ত দিনের পরিস্থিতি তৈরি হবে। গত কয়েকদিন দিয়ে প্রতিদিনই তাপমাত্রা বেড়েই চলেছে, তার থেকেও বাড়ছে গরমের অনুভূতি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার হতে পারে। আগামী 2 দিনে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও তাপমাত্রা বাড়তে পারে কিছু কিছু এলাকায়। সারা দেশ জুড়েই গরম বাড়ছে। গুজরাট এবং রাজস্থানে ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হয়েছে। আগামীকাল থেকে সোমবার পর্যন্ত উড়িষ্যাতে তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর। এর প্রভাব পড়ছে বাংলাতেও। তবে এই উষ্ণতা কিছুটা হলেও কাটবে ঈদের দিন। আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকলেও পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা। এই 3 জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর সাথে 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা বাতাসও বইতে পারে। বৃষ্টি চললেও স্বাভাবিকের চেয়ে সামান্য ওপরেই থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রাও। সর্বোচ্চ ও সর্বনিম্ন 2 তাপমাত্রাই সামান্য ওপরে থাকবে, কিন্তু সকালে এবং সন্ধ্যার দিকে মনোরম পরিবেশ থাকবে 2 বাংলার বিস্তীর্ণ এলাকায়। তারপরেই বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা বাড়তে থাকবে। আজ দিনে আকাশ মূলত পরিষ্কার থাকবে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 35.1 ডিগ্রি সেলসিয়াসে ছিল, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 29% এবং সর্বোচ্চ পরিমাণ থাকবে 96%।